প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেবারো টিভি আজকে বই আলোচনা প্রোগ্রামে আমি তাসলিম আক্তার সাথী। আজকে আমরা তাইরান সম্পর্কে আলোচনা করব। সম্পাদক তাসনিম মাহমুদ, প্রচ্ছদ হচ্ছে ফরিদিন নুমান এবং এর মূল্য ৩০০ টাকা। তাইরান সম্পর্কে আজকে আলোচনাতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কবি আহসান নিজাম। ধন্যবাদ সেবারো টিভি, ধন্যবাদ তাসলিমা সাথী আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আজকে যে লিটল ম্যাক নিয়ে কথা বলবো হলো তাইরান সম্পাদনা করেছে কবি তাসনিম মাহমুদ এক তরুণ কবি। তার দ্রোহমূলক যেই কবিতা আছে তার মধ্যে তার সাহিত্য যে ম্যাগ সম্পাদনা তা এক অসাধারণ অবস্থান আছে। তাইরান সম্পাদনা করেছে তাসনিম মাহমুদ। তার কবিতার মতোই তার সাহিত্য সম্পাদনা অসাধারণ নান্দনিক এবং সৌন্দর্য। আমরা দেখতে পারি একটা চমৎকার প্রচ্ছদটা করেছেন শিল্পী ফরিদিন নোমান একাধারে শিল্পী, ফটোগ্রাফার, ভিডিও মেকার। আমরা তার প্রচ্ছদ দেখলাম। সে চমৎকার পোর্ট্রেটও করেন নজরুলের জন্মশতবার্ষিকীতে। ফরিদিন নোমানের এক বিখ্যাত পোর্ট্রেট আছে নজরুলকে নিয়ে। আমরা সেই কথা গেলাম না, আজকে আমরা কথা বলবো তাইরান নিয়ে। তাইরান যে সম্পাদনা করেছে তার যে সূচি বিন্যাস সেটা একটা অসাধারণ প্রবন্ধ সাক্ষাৎকার। আমরা প্রবন্ধের মধ্যে দেখছি অধ্যাপক মোহাম্মদ আব্দুল মান্নান, ডক্টর আশরাফুল মোসাদ্দেক, মুস্তাহিদ ফারুকি, আবু সাইদ আবদুল্লাহ, আবু হাসান জার্জিস, তার এই 5টা প্রবন্ধ। সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে রহমান হেনরি 90 দশকের অন্যতম প্রধান কবি। এখন তার যে কবিতা, তার দ্রোহ, তার অনুবাদ সেটা জানি, সেই সকল বিষয়ে সে এখানে প্রশ্ন করা হয়েছে। তার জীবনের থেকে রাজনীতি, দর্শন, চিন্তা সবগুলো এই সাক্ষাৎকারে উঠে আসছে। এরপর আছে তার এর মধ্যে ইতিহাস নিয়েছে মোহাম্মদ জালালউদ্দিন বিশ্বাস ভারতের একজন লেখক। এবং এরপর আছে ইমদাদুল হক চৌধুরী একটা নতুন কাজ করেছে। এখানে বাইতুল মুকাররম মসজিদের ইতিহাসটা খুব চমৎকারভাবে উঠিয়ে নিয়ে আসছেন। এরপরে আছেন গল্প আছেন ফিরোজ আহমেদ, দিলদাস রহমান, জাফর তালুকদার, শাহাব আহমেদ, আফসান নিজাম, সালেহ মাহমুদ, শফিউল্লাহ আজাদ। প্রতিটি গল্পই আলাদা আলাদা ডাইমেনশন, আলাদা চিন্তা, আলাদা গল্প। এই গল্প পাঠগুলো মানুষের মনের মননতা এবং চিন্তাটা অনেকটা প্রসারিত হবে আশা করা যায়। কবিতাগুচ্ছ আছে, অনেক কবিতা আছে, এই কবিতাগুলো অনেকগুলো নাম জানি। এরপরে অনুবাদ আছেন শিল্পী নাজনীন করেছেন, ফিকশন করেছেন জাহিদুর রহিম, এবং ছড়াগুচ্ছ নিয়ে হাজির হয়েছেন 90 দশকের অন্যতম কবি ছড়াকার আতিক হেলাল। এরপর আছে এই মধ্যে ভ্রমণ কাহিনী মিলি হক, জামিল জাহাঙ্গীর। রুবায়েত এক ধরনের কবিতা যা আমরা পারস্য থেকে আসা সেই ফর্ম নিয়ে আছে। মুস্তাফিজ শিহাব করে লিখেছেন। এবং এর মধ্যে আরেকটা বিষয় ইনক্লুড হয়েছে, তা হলো চলচ্চিত্র। জিয়াউদ্দিন করছে, ওবায়দুল হক সরকার ও তার চলচ্চিত্র নিয়ে দুঃখে যাদের জীবন গড়া অসাধারণ ফিল্ম, বাংলা ফিল্মের মধ্যে অসাধারণ একটা ফিল্ম। এই ফিল্মে নিয়ে জিয়াউদ্দিন লিখেছেন। এরপরে কবিতা গুচ্ছ নিয়েছে নজরুল মোহাম্মদ। গ্রন্থ আলোচনা করেছে তাজ ইসলাম এর গ্রন্থ আলোচনা এই মুহূর্তে আমাদের মাঝে ব্যাপক প্রভাব বিস্তার করতেছে। তার এই গ্রন্থ আলোচনাগুলো সে প্রচুর গ্রন্থ আলোচনা করে আমাদের মাঝে, আমরা দেখে থাকি। ছড়াগুচ্ছের মধ্যে অনেকেই আছেন তারগুলো নিয়ে। এবং সবচেয়ে মজার বিষয় হলো যে এর মধ্যে পাখির জগৎ নিয়ে, বিভিন্ন ধরনের পাখি নিয়ে লেখা আছে দুজন। একজন হলো, আপনারা জানেন কি না, ফরিদিন নোমান। এর আগে বলেছিলাম যে প্রচ্ছদ যে রচনা করে তার একটা বিখ্যাত কাজ আছে, তাহলে হলো পাখি বিশারদ। সে পাখির বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে এবং পাখির ছবি তোলেন। সে সুন্দরবন থেকে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বাংলাদেশে যতগুলো পাখি আছে সবগুলো পাখির ছবি ওঠায়। এরপর সম্পাদক নিজেই লিখেছেন একটা সলিম আলী সম্পর্কে আমরা সবাই জানি ভারতীয় উপমহাদেশে পাখির যে গবেষক, সবচেয়ে বড় গবেষক হলো তিনি সালিম আলী। ওনাকে নিয়ে চমৎকার একটা লেখা লিখেছে। এরপরে আছে চিঠিপত্র, আইনুল্লাহ পারভেজ, অপরাজিতা অর্পিতা, মরিয়াম মুন্নি। এরপর স্বাস্থ্য ও চিকিৎসা আছে লেখা। এরপর পুনর্পাঠ, একটা সাহিত্যের জায়গাতে পুনর্পাঠ অনেকটা গুরুত্বপূর্ণ জায়গা। কারণ কি, আমাদের পূর্বপুরুষরা যেসব সাহিত্যিকরা আছেন
তারা কীভাবে লিখছেন, তারা আমাদের মননকে কীভাবে জারিত করেছেন, এইসব বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে যেমন প্রমোদ চৌধুরীর সাহিত্যে খেলা, কায়কোবাদের আজান, জীবনানন্দ দাশের হাঁস এবং শামসুর রহমানের একটি অটোগ্রাফ অসাধারণ। এবং এই পত্রিকার অন্যতম আরেকটা বিষয় হলো একটা জার্নালের মতো ম্যাগাজিনের শেষে লেখকদের একটা পরিচিতি আছে, সেটাও একটা অসাধারণ কাজ। তাসনিম মাহমুদের এই সম্পাদনা আরও উত্তরোত্তর ভালো হোক, আমরা এই প্রত্যাশা করছি। আজকের মতো এখানে শেষ করছি।